হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম শেয়ার করছি। আর এই ফর্ম ফিল আপটা তোমরা সম্পূর্ণ দেখো, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এখানে কি কি করতে হবে, কি কি দেওয়া রয়েছে, কিভাবে তোমরা করবে। অবশ্যই আমি তোমাদের সাথে প্রত্যেকটা অংশ শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। প্রথমে এখানে দেওয়া রয়েছে পরিবারের প্রধানের নাম। ঠিক আছে, পরিবারের প্রধানের নাম লিখবে। আধার কার্ডে যে পরিবারের প্রধানের যে নাম আছে সেই নামটা লিখবে। পরিবারের প্রধানের জন্ম তারিখ, দিন, মাস, বছর, জন্ম তারিখ লিখে দেবে। পরিবারের প্রধানের সে ছেলে না মেয়ে সেটা লিখবে। পরিবারের প্রধানের আধার নম্বর, তারপরে দেখো লেখা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেটা দেবে। তারপর পরিবারে তোমাদের কতজন সদস্য সেটা দেবে। তারপর ঠিকানা, তোমাদের ঠিকানা দিয়ে দেবে। যোগাযোগ নম্বর, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে। তারপর তোমাদের পরিবারে তোমাদের যতজন সদস্য আছে সেই সদস্য নাম, জন্ম তারিখ, সদস্য ছেলে না মেয়ে, আর পরিবারের প্রধানের সঙ্গে সেই সদস্যের কি সম্পর্ক সেটা দেবে। তারপরে হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। পরিবারে যতজন আছে প্রাপ্তবয়স্ক সদস্য তাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে। তারপর এপিক নাম্বারটা দেবে, যে এপিক নাম্বার এসআইআর এ তোমাদের দেওয়া হয়েছে সেই এপিক নাম্বারটা তোমরা দেবে। তারপরে বিভাগ দেবে, যে তোমাদের তোমরা এসসি ওবিসি কি আছো সেটা তোমরা দিয়ে দেবে এখানে। তারপর রেশন কার্ড, যদি তোমাদের ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে তোমরা সেটা দেবে। যদি কার্ডের ধরন কি সেটা দিয়ে দেবে এখানে। পরিবার রেশন দোকান থেকে রেশন তুলছো কিনা তোমরা সেটা দেবে। বাড়ির ধরন, তোমাদের 3 তলা বা 3 বা তার বেশি পাকা বাড়ি রয়েছে কিনা সেটা দেবে। তোমাদের পরিবারের জমির কতটা জমি রয়েছে সেটা দেবে। মোট কতটা জমি রয়েছে সেটাও দেবে। রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি সব দিতে হবে এখানে। তারপর তোমার কোনো 4 চাকা গাড়ি রয়েছে কিনা সেটা দেবে। যদি গাড়ি থেকে থাকে তাহলে সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে। পরিবারে যদি কোনো সদস্যের স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে সেই স্বাস্থ্য বিমাটা এখানে উল্লেখ করতে হবে। সেই স্বাস্থ্য বিমাটা সরকারি না বেসরকারি সেটাও এখানে দিতে হবে। তারপরে কোনো সদস্য কি আয়কর ইনকাম ট্যাক্স পায়, আয়কর বা ইনকাম ট্যাক্স পে করে কিনা সেটা দিতে হবে। যদি পে করে তাহলে সেটা দিতে হবে। প্রত্যেকটা সদস্যের প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের প্যান কার্ড লাগবে। আর তোমাদের পরিবারের প্রধানের কর্মসংস্থান কি কাজ করে, প্রত্যেক সদস্য কি কাজ করে সেটা এখানে দিতে হবে। তারপরে এখানে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা কতজন রয়েছে সেটা দেবে। তারপরে কোনো সদস্য যদি পঞ্চায়েত অন্যান্য কোনো পদে কাজ করে থাকে তাহলে সেটা দেবে। কোনো সদস্য যদি পেনশনভোগী হয় তাহলে সেটা দেবে। কোনো সদস্য যদি জিএসটির অধীনে থাকে তাহলে সেটা দেবে। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা দেবে। আর এখানে যদি সি এর আবেদন অবস্থা যদি থেকে থাকে তাহলে সেগুলো দেবে। যদি না থেকে থাকে তাহলে এগুলো কিছু করার দরকার নেই। আর কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড এইগুলো যদি থেকে থাকে তাহলে সেটা দেবে। যদি না থেকে থাকে তাহলে দরকার নেই। আর তারপরে এসআইআরে যদি বিচারাধীন থাকে তাহলে সেটা, যদি না থাকে তাহলে এগুলো করার দরকার নেই। বিদ্যালয়ে যদি অধ্যয়নরত পরিবারে যদি কোনো শিশু থাকে তাহলে সেটা দেবে। কোন স্কুলে পড়ে, সরকারি না বেসরকারি, সেগুলো দিয়ে দেবে এখানে। শিশুর যদি টিকাকরণ হয় তাহলে সেই টিকাকরণের নাম্বার দিতে হবে। যদি কোনো ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকো তাহলে সেই প্রকল্পের নাম সেটা দিয়ে দিতে হবে এখানে। তারপরে এখানে তুমি নিজে সিগনেচার করবে, তারপরেরটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই অবধি তোমার কাজ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। পরবর্তী ইনফরমেশন আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দেবো। আজকের মতো এইটুকুই।